হ্যালো গাইজ, আমার গৃহিণী মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে হেলাঞ্চ শাকের নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য আমি আলু আর কাঁঠালের বীজ কেটে রেখেছি, আর এদিকে হেলাঞ্চ শাকটা ধুয়ে কেটে রেখেছি, সঙ্গে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। নিরামিষ রান্না করব আমি, তা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখো তো, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি গোটা সর্ষে আর রাঁধুনি সম্বারা দিয়ে দিলাম। সর্ষেটা আমার খুবই প্রিয়। এই তেতো, কোনো রকম তেতো বা টক জিনিসে সর্ষে দিলে তার সেন্টটা সুন্দর হয়, তাই আমি সর্ষেটাও দিয়ে দিলাম। আর এখানে কেটে রাখা আলু আর কাঁঠালের বীজ দিয়ে দিলাম, সঙ্গে লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই সবজিটা ভেজে নেব। তোমরা কেউ এরকম কাঁঠালের বীজ দিয়ে হেলাঞ্চ শাক নিরামিষ রান্না করে খেয়েছো কি না অবশ্যই একটা কমেন্ট করে জানিও। অনেকেই ভাবে হেলাঞ্চ শাক আবার নিরামিষ কেমন করে রান্না করব, আমরা কিন্তু প্রায়ই খাই। দেখো, আমার সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব, যতক্ষণ না আলু আর কাঁঠালের বীজটা গলে যায়। আর গলে যাওয়ার পরেই আমি শাকটা দিয়ে দেবো, কারণ শাকটা আগে দিলে খুব তরকারিটা অনেকটা তিতো হয়ে যায়, তাই আমি শাকটা পরে দেব, যাতে তরকারি কোনো রকম তিতো না হয়। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম ফ্রেন্ডস। দেখো, এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, আর এবার দেখাবো দেখি আলুটা গলেছে কি না। হ্যাঁ, আলুটা তো সুন্দরভাবে গলে গেছে, আর কাঁঠালের বীজটাও গলে গেছে। এবার আমি হেলাঞ্চ শাকটা দিয়ে দেব, দিয়ে হেলাঞ্চ শাক দিয়ে আর একটু সময় ঢেকে রেখে দেবো, তারপরেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না, গলে যাবে এক্ষুনি। তাহলে অবশ্য বন্ধুরা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে আমি কিছু পুঁই শাকের পকোড়ি ভেজে নেব, তার জন্য আমি এটা রেডি করে রেখেছি। রান্নাটার পরে আমি ওটা নেব, ভাজবো। দেখো, আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার 2-4টা আলু আমি এর মধ্যে ভেঙে দেব, তাহলে তরকারিটা আরও গাঢ় হয়ে যাবে, সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। হয়ে গেছে আমার রেসিপি তৈরি। এবার আমি তরকারিটা ঢেলে নেব। দেখো কত সুন্দর লাগছে, একটুও তেতো লাগবে না, আর খেতেও সুস্বাদু হবে। যাই হোক, এই পর্যন্তই। কেমন লাগলো? বা